আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কারবালার বেদনার ইতিহাস জানব। আরবি মহরম মাসের 10 তারিখ পৃথিবীর ইতিহাসে এক নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত হয় ইরাকের কারবালার প্রান্তরে। এই দিন নির্মমভাবে হত্যা করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেন ও তার 72 জন সঙ্গীকে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বর্বরিত এবং জঘন্যতম ঘটনা ধরা হয় এই কারবালা যুদ্ধকে। আজ প্রায় 1350 বছর পরও সেই শোক বুকে ধারণ করে আছে মুসলমানেরা। শিয়া মুসলমানেরা তো নিজেদের রক্ত দিয়ে সেই শোককে নাজায়েজ মাতম করে যাচ্ছে এখনও। কিন্তু কেন এই যুদ্ধ? কারা কিভাবে এই নৃশংস যুদ্ধ শুরু করলো? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দ 11ই হিজরি কারবালার ময়দানে ইমাম হোসেন ও তার 72 জন সঙ্গীর সাথে ইয়াজিদ বাহিনীর 30,000 সৈন্যের সঙ্গে এই যুদ্ধ। কারণ মদ্যপ ইয়াজিদকে খলিফা মানতে নারাজ ইমাম হোসেন। ইয়াজিদের বিশাল বাহিনীর কাছে নত স্বীকার করতে অপরাগ ইসলামের সাহসী যোদ্ধার। নিশ্চিত মৃত্যু জেনেও সত্যের পক্ষে দাঁড়িয়ে সেই দিন পরিবারের সকলের সাথে নিজের জীবনের উৎসর্গ করেছিলেন হোসেন। এর রাজনৈতিক ইতিহাসটা বুঝতে একটু পেছনে ফেরা যাক। কারবালার আগের পটভূমি। 4 খলিফার যুগ শেষ হবার পর ইসলামের খেলাফতের প্রধান হন চতুর্থ খলিফা হজরত আলীর বড় ছেলে ইমাম হোসেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাসানকেও খলিফা মানতে নারাজ দামেস্কের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া। কোনো ধরনের দাঙ্গা ফাসাদ চান না বলে মাত্র 6 মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করেন। তার প্রথমতম শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার খেলাফত হস্তান্তর করবেন, ইসলামে যাকে বলা হয় ঐক্যের সন্ধি। এর ফলে 661 খ্রিস্টাব্দে ইসলামের খলিফা হন দামেস্কের গভর্নর মুয়াবিয়া। এর ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করেন তার স্ত্রী জায়েদা। ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মুয়াবিয়া ও পুত্র ইয়াজিদের হাত ছিল। প্রায় 20 বছর ক্ষমতায় থাকার পর মুয়াবিয়ার শর্ত ভঙ্গ করে মৃত্যুর আগে খলিফা নির্বাচিত করে যান তার নিজ পুত্র ইয়াজিদকে। 680 খ্রিস্টাব্দে মে মাসে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ। দামেস্ক হয় ইসলামিক খেলাফতের নতুন ঘাঁটি। এর অন্যায় আচরণই মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দ্বিধা বিভক্তি হয়ে পড়েন মুসলমানেরা। মুয়াবিয়ার পর খলিফা হবার জন্যে সবচেয়ে যোগ্যের দাবিদার ছিলেন হুসেন ইবনে আলী, আবদুল্লাহ ইবনে জুয়াইব ও আরও বেশ কয়েকজন সাহাবী। কিন্তু তাদের মধ্য থেকে খলিফা না করে পুত্র ইয়াজিদকে খলিফা বানানোই ইসলামে এক গভীর সংকটে পড়ে। ইসলামের খিলাফতের শুরু হয় রাজবংশের শাসন। পিতার অযোগ্য সন্তান হয়ে যান ক্ষমতার উত্তরাধিকারী। ইয়াজিদের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মদ পান করতেন, উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভ্যস্ত ছিলেন, যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে। হোসেন ইবনে আলী সহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খিলাফতকে মানতে অস্বীকৃতি জানায়। হোসেন ও ইয়াজিদের বিরুদ্ধে সূত্রপাত এখান থেকেই। কারবালার দিকে যাত্রা। ইয়াজিদ তার বশতা স্বীকার করার জন্য মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন হোসেন ও সাহাবীদের। এরপর আর মদিনায় থাকা নিরাপদ নয় মনে করে ইমাম হুসাইন ও তার অনুসারীরা মক্কায় চলে যায়। এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে হোসেনের কাছে। সবাই হোসেনের কাছে বায়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে যান মালবাজি রেখে যুদ্ধ করতে চান। এ সময় প্রায় 500 চিঠি আসে ইমাম হুসাইনের কাছে। সবার আকুতেই হোসেন যেন দ্রুত কুফায় চলে আসে। পরিস্থিতি সরেজমিনে দেখতে চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠায় হোসেন। মুসলিমকে পেয়ে একে একে 1800 কুফাবাসী হোসেনের পক্ষে বায়াত বা শপথ গ্রহণ করেন। পরিস্থিতি অনুকূলে উল্লেখ করে হোসেনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম। এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু সাহাবী হোসেনকে কুফাবাসীর পর ভরসা করতে নিষেধ করেন। তারা তার বাবা আলীর সাথে কুফাবাসীর ধোঁকা দেওয়ার কথা মনে করিয়ে দেন।
কিন্তু তবু ইসলামকে ইয়াজিদদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হোসেন ও তার অনুসারীরা। সালটা 680 খ্রিস্টাব্দ 9 সেপ্টেম্বর। এর মধ্যে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে। ইয়াজিদ হঠাৎ নুমানকে বরখাস্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করেন। বর্বর ইবাদুল্লাহ দ্রুত তার বাহিনীকে মুসলমানদের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতিকে তার অনুকূলে নিয়ে আসে। উবাইদুল্লাহ মুসলিমদেরকে বন্দী করে হত্যা করেন। কুফাবাসী আবারও বিশ্বাসঘাতকতা করেন, হোসেনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যান। এই বিশ্বাসঘাতকতার খবর মৃত্যুদণ্ড করার আগেই মুসলিম চিঠিতে হোসেনকে জানিয়ে দেন। সেই চিঠি হোসেনের কাছে যখন পৌঁছায় তখন কুফার মাত্র 2 দিনের পথ বাকি। সেখান থেকে হোসেন ফিরতে চায় যে তার পথ রোধ করে ইয়াজিদের 3 বাহিনী আমর, শিমার ও হুসাইন বিন তামিম এর বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারীদের এক মরু প্রান্তের দিকে নিয়ে যায়। হুসাইন যখন জানতে পারে এই স্থানটির নাম কারবালা, তখন তিনি তার অনুসারী ও পরিবার নিয়ে তাঁবু ফেলেন এই কারবালায়। ইয়াজিদের সেনা প্রধান উমর ইবনে সাদ কারবালায় এসে প্রথমত ফোরাত নদী থেকে পানির সংগ্রহ করা বন্ধ করে দেয়। হুসাইন ও তার সঙ্গীদের কয়েকদিনের মধ্যে পানির অভাবে শিশু, নারী আর সৈন্যরা দিশেহারা হয়ে পড়েন। 8 দিন পানি পান করতে দেওয়া হয়নি তাদের কাউকে। যুদ্ধ যখন অসম্ভব ভাবে তখন রক্তপাত ও খুনাখুনি বন্ধে 3টি প্রস্তাব দেন হোসেন। 1. তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক। 2. তাকে তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক। 3. ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হোক। কিন্তু উবাইদুল্লাহ হোসেনকে নিঃশর্তভাবে ইয়াজিদের বশ্যতা স্বীকার করতে বলেন। হোসেন ইয়াজিদের কাছে বশ্যতা স্বীকার করতে চাইতে যুদ্ধে শহীদ হওয়াকে সম্মানের মনে করেন, তাই যুদ্ধের জন্য প্রস্তুত হন 2 পক্ষই। পরের দিন 10 মহরম শুরু হলো যুদ্ধ। 10 মহরম ভয়াবহ নৃশংসতার দিন। আগের রাত অনুসারীদের সাথে একটি ভাষণের ইমাম হুসেন জানান যে কেউ চাইলে তার দল ত্যাগ করে চলে যেতে পারেন, কিন্তু তার সঙ্গীরা কেউ তাকে ত্যাগ করলেন না। হুসাইনের সঙ্গে যুদ্ধে জীবনের বাজি রাখে তারা, আর পুরো রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হন। 10 মহরম 61 হিজরি সকালে শুরু হয় যুদ্ধ, শেষ হয় সূর্যাস্তের আগে। ইমাম হোসেন তার 2 সেনাপতি নিয়োগ করেন 2 দিকে, আর তাঁবু সামলানোর দায়িত্ব দেন ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল হোসেনের বাহিনীতে, আর ইয়াজিদের ছিল প্রায় 30,000 সৈন্য। কারবালার যুদ্ধ এক অসীম শক্তির যুদ্ধ। যুদ্ধ শুরুর আগে ইয়াজিদের বাহিনীকে পক্ষ ত্যাগ করে আল্লাহ ও তার রসুলের পক্ষে যোগ দেবার আহ্বান জানান, এবং তাতেই ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হোসেনের পক্ষে চলে আসেন আল হুর ইবনে ইয়াজিদ ও তার বাহিনী। এদিকে হঠাৎ ইবনে সাদকে বাদ দিয়ে সিমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করেন ইয়াজিদ। ইবনে সাদ প্রথম তীর ছুঁড়ে যুদ্ধ শুরু করেন। হোসেনের ডান দিকের বাহিনী যখন অসীম সাহসে যুদ্ধ শুরু করছিল, তখন সরাসরি বুকে তীর মেরে যুদ্ধের চুক্তি ভঙ্গ করে সিমারের বাহিনী, আর এতে পরাস্ত হন হোসেনের বাহিনী। এরপর নিয়ম অনুযায়ী শুরু হয় এক যুদ্ধ। একে একে হোসেনের সকল অনুসারীরা যখন শহীদ হন, তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসেন। হোসেনের ছেলে আলী আকবর একক যুদ্ধে পরাস্ত হওয়ার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীকে, আর ইমাম হাসানের ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে প্রথম শহীদ হন। নারী পুরুষ শিশুরা পিপাসায় আর্তনা করতে থাকে। তাদের মুখের দিকে চেয়ে ফোরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই অসীম সাহসে আব্বাসকে কেউ থামাতে পারে না। ইয়াজিদ সৈন্যদের ভেদ করে সেই নদী থেকে পানি আনতে যান আব্বাস, কিন্তু ফেরার পথে প্রথমে তার ডান হাত কাটা পড়ে। এরপর তিনি বাম হাত দিয়ে যুদ্ধ চালাতে থাকেন। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। মাত্র 6 মাসের পুত্র শিশু আসগরকে হাতে নিয়ে ময়দানে আসে হোসেন। জালেমদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, কেন তারা যুদ্ধ করছে, কি অপরাধ এই শিশুটি? এমন সময় হঠাৎ একটি তীর এসে আসগরের দেহ রক্তাক্ত করে দেয়। পিতার হাতের ওপরেই শহীদ হন
6 মাসের শিশু আসগর। অসুস্থ পুত্র জয়নাল ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হন হোসেন। বিদায় মুহূর্তে মেয়ে জয়নাবের কান্না আর পিতা হোসেনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালা ময়দান। শুরু হয় হোসেনের এক যুদ্ধ। বীরের মতো যুদ্ধে একের পর এক সৈন্যকে পরাজিত করতে থাকেন হোসেন। হোসেন যখন অবরোধ হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে আগাতে থাকেন, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্ধ করতে থাকে তার ঘোড়ার শরীর। একটি তীর হোসেনের উরুতেও এসে লাগে, মাটিতে পড়ে যান তিনি। এরপর আরও শক্তি ও সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকেন হোসেন। এমন সময় একটি তীর এসে কলিজায় বিঁধে যায়, মাটিতে লুটিয়ে পড়েন হোসেন। ইয়াজিদের বাহিনী এসে ঘিরে ধরেন হোসেনকে, তবে কেউ তাকে আঘাত করতে সাহস পাচ্ছিলেন না। তারা কেউই চাইছিলেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় পাত্র হোসেনকে আঘাত করে নিজের হাত রক্তাক্ত করতে। এরই মধ্যে প্রথম এসে হোসেনকে আঘাত করেন শিমার বিন জুল জৌসান। নির্দয়ভাবে ছুরি চালিয়ে মস্তক কেটে ধরকে আলাদা করে ফেলেন শিমার। এরপর মৃতদেহটির ওপরে চালানো হয় ভয়াবহভাবে নৃশংসতা। হোসেনের শরীরে 33টি বর্শা ও 34টি তরবারের দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ইমাম হোসেন। হোসেনের কাটা মস্তকে বর্শা গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ নৃশংসতায় ইয়াজিদেরও বুক কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হোসেনকে। শিশু ও নারীদের বন্দী করে দামেস্কে পাঠানো হয়। তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যুদ্ধে ইয়াজিদের 88 জন সৈন্য নিহত হন, আর হোসেনের পক্ষে একমাত্র জয়নাল ছাড়া সকল পুরুষ সহ মোট 72 জনই মারা যায়। ইমাম হোসেনের এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা দেয়। মাত্র 3 বছরের মাথায় ইয়াজিদ এক বিরল রোগে মারা যায় এবং তার সঙ্গীদের হত্যা করা হয়, পরিসমাপ্তি ঘটিয়ে ইসলামের এক বেদনার অধ্যায়ের।